আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি পিৎজা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, তারপরে 1.5 কাপ আটা নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিব একটু, তারপরে হচ্ছে 1 চামচ গুঁড়ো দুধ দিব, তারপরে হচ্ছে চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে, আর হচ্ছে ইস্ট দিয়ে দিব। তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন একটু সয়াবিন তেল দিয়ে নেব, তারপরে হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে আটার সাথে তেলটাকে মিশিয়ে নেব। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। উপর দিয়ে হালকা সয়াবিন তেল দিয়ে এখন আমি একটা পলি ব্যাগে রেখে দেবো যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এই তো আমি ভালো করে পলি ব্যাগটা বেঁধে এক সাইডে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম মাংসটা ভেজে নেওয়ার জন্য। এই তো আমি মাংসটাকে এখন ভালো করে ভেজে নেব। এই তো আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এই তো আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে মথে নেব। ভালো করে মথে একটা রুটির জন্য শেপ দিয়ে নিব। এই তো মাংস, তারপর চিজ, তারপর হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু কাঁচামরিচ নিয়েছি কেটে আমি। এই তো আমার রুটিটা বেলে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন ফুটো ফুটো করে নেব। এখন আমি একটা সস তৈরি করেছিলাম পিৎজা সস, সেটা ভালো করে রুটির উপরে দিয়ে দেব। এখন ক্যাপসিকামগুলোকে সাজিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিব, তারপরে হচ্ছে উপর দিয়ে বেশি করে মাংস দিয়ে দিব, মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম। এখন বেশি করে চিজ দিয়ে আমি পিৎজাটাকে সাজিয়ে নেব। উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই তো আমার পিৎজাটা হয়ে গেছে। এখন আমি একটা চুলায় পাতিল গরম করতে দিয়েছিলাম, এখন এই পাতিলে আমি পিৎজাটাকে দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার পিৎজাটা খুবই সুন্দর আর সফট হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।